হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। সবার জন্য ফারিয়া অ্যান্ড শাওন ফেসবুক পেজ থেকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। আমাদের সকল ফলোয়ার্স ও শুভাকাঙ্ক্ষীদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং আমাদেরকে এত এত ভালোবাসা দিয়ে সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনারা দেখতেই পারছেন আমি আজকে কতটা খুশি এবং অনেক সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়েছিলাম। খুব এক্সাইটেড ছিলাম, কেননা আজকে আমরা একটা মিট আপ প্ল্যান করে রেখেছি। সৈয়দপুরের বেশ কিছু আপুরা একসঙ্গে দেখা করব, তাই সবার আগে দুঃখিত জানাই সেই সব আপুদেরকে যাদেরকে জানানো হয়নি। আসলে হঠাৎ করেই একটু প্ল্যানটা করা হয়েছে, যার কারণে আসলে ওভাবে সুযোগ হয়ে ওঠেনি সবাইকে জানানোর। আর হঠাৎ করে জানানোর কারণে অনেক আপুরাই আসতে পারেনি। এটার জন্য খুব মন খারাপ হচ্ছিল, কিন্তু আসলে হঠাৎ প্ল্যান যেহেতু করে ফেলেছি তাই আসলে আর দেরি করলাম না। যারা যারা আসতে পেরেছিল সবার সাথে দেখা করে ফেললাম। অনেকটা ভাবনা চিন্তার পর আমরা আসলে প্লেসটা ডিসাইড করতে পেরেছিলাম। আমরা গিয়েছিলাম সৈয়দপুর ফুড পার্কে। আসলে আপাতত আমাদের মনে হয় এই প্লেসটাই একমাত্র যেখানে গিয়ে খুব সুন্দরভাবে কিছুটা সময় কাটানো যায় এবং বাচ্চারাও খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে উপস্থিত বেশিরভাগ আপুরাই আমরা এক একজন মা, তাই আসলে শুধু আমাদের কথা ভাবলে হয় না, বাচ্চাদের কথা ভাবতেও হয়। সবচেয়ে মজার এবং ভালো লাগার ব্যাপার কি জানেন? এই যে আমরা উপস্থিত আপুরা ছিলাম এখানে, কেউ কাউকে আগে থেকে চিনি না, আগে কখনো আমাদের কারোর সঙ্গে দেখা হয়নি, সবারই আজকে প্রথম দেখা হলো। প্রথমে একটু মনে সংশয় কাজ করছিল, কারণ সবাইকে তো চিনি না, আগে দেখা হয়নি। কথা হয়েছে টুকটাক ঠিকই, কিন্তু ওভাবে তো কাউকে চিনি না। জানি না যাওয়ার পর কেমন লাগবে, কিন্তু না, একদম খারাপ লাগেনি। গিয়ে অনেক অনেক বেশি ভালো লেগেছে। সবগুলো আপুই অনেক বেশি আন্তরিক ছিল। যাওয়ার পর না কিছুক্ষণ কথা বলার পর মনেই হচ্ছিল না যে আজকে আমাদের প্রথম দেখা। সবাই এত বেশি আন্তরিক এবং এত বেশি ভালো, কি বলবো। আমি যেহেতু ফায়াজকে একা সামলাতে পারবো না, তাই শাওনকেও নিয়ে গিয়েছিলাম সাথে। ও থাকলে আসলে একটা মনের মধ্যে সাহস কাজ করে। সৈয়দপুরে এখনো পর্যন্ত আমি একা বের হয়ে একাও কোথাও যাইনি আসলে। এই কারণে সব জায়গায় চেষ্টা করি ফায়াজের পাপাকে নিয়ে যাওয়ার। আর ফায়াজ যে কী পরিমাণ দুষ্টুমি করেছে, কী পরিমাণ খুশি ছিল, একদম স্থির থাকতে চাচ্ছিল না, শুধু দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি। অনেক অনেক ভালো লেগেছে। ও আসলে একটু বাইরে গেলে অনেক বেশি খুশি হয়, এই জিনিসটা আরও বেশি এনজয় করেছি। আর এই যে আরেক আপুর মেয়ে, আলো আপুর মেয়ে, ওর নামটা অবশ্যই এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু ফায়াজ কিন্তু ওর সাথে অনেকটা সময় খেলাধুলা করেছে। ফায়াজও আজকে থেকে আরেকজন বড় আপি পেয়ে গেল। মাশাল্লাহ, বাচ্চাগুলো অনেক কিউট। আর আরেকটি ভালো লাগার বিষয় ছিল এটাই যে দুইজন আপু মিলেই এই কেকটা নিয়ে এসেছিল। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপু। কেকটা একদম আমাদের জন্য সারপ্রাইজ ছিল, কারণ আমরা জানতাম না যে আসলে কেক নিয়ে আসা হবে। নওশিন অ্যান্ড তাহা আপু, থ্যাংক ইউ সো মাচ এগেইন। থ্যাংক ইউ কেকটা আনার জন্য। আসলে কেকটা আনাতে না মুহূর্তটা আরও বেশি স্পেশাল হয়ে গিয়েছে। সবাই আসলে আমরা কেকটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছিলাম এবং কেকটাও অনেক মজার ছিল, পাশাপাশি অনেক বেশি সুন্দরও ছিল দেখতে। সত্যি কথা বলতে এখনও বিশ্বাস করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে যে এত সুন্দর একটা বিকেল পেলাম এই আপুদের সাথে, যাদেরকে আগে চিনি না, আগে কখনো দেখা সাক্ষাৎ হয়নি, কথাও হয়নি বলতে গেলে। তাদের সাথে এত সুন্দর একটা বিকেল পাবো, এটা আসলে স্বপ্নের মতো। দীর্ঘদিন থেকে সৈয়দপুরে আছি, তাই ইচ্ছে ছিল যে সৈয়দপুরের কিছু আপুদের সাথে অন্তত পরিচয় থাক। বিশেষ করে যারা আমার মতো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করছে, পাশাপাশি অনলাইন বিজনেস করছে, তাদের সবার সাথে একটা পরিচিতি থাকা খুব দরকার হয়ে গিয়েছিল। আজকের এই গেট টুগেদারের মাধ্যমে অনেক অনেক আপুদের সাথে পরিচয় হয়ে গেল। আর যারা যারা সৈয়দপুরে আছেন আমাদের সাথে অ্যাড হতে চান, মানে আমরা যেহেতু আজকে একটা টিম হয়ে গেলাম, আমাদের টিমের সাথে অ্যাড হতে চান, সবার সাথে পরিচিত হতে চান, অবশ্যই আমাদেরকে নক করবেন। আমরা চাই সৈয়দপুরের সকল আপুদের মধ্যে একটা সুসম্পর্ক থাকুক।
আমি মনে করি আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে টুকটাক কাজ করছি তাদের মধ্যে একটা বন্ডিং থাকা অত্যন্ত প্রয়োজন। যেমন আমাদের টিমে আজকে ছিল একজন মেহেদি আর্টিস্ট আপু, যার সাথে পরিচয় হওয়াতে আমরা হয়তো নেক্সট ডে কখনো না কখনো তাদের ক্লায়েন্ট হিসেবে যুক্ত হব। পাশাপাশি আমাদের গ্রুপে অ্যাড আছেন একজন আপু যার হচ্ছে অনলাইন বিজনেস আছে, এবং আরেকজন আপু আছে যে কেক মেক করে। তো সবার সাথে পরিচয় থাকাতে কিছু না কিছু বেনিফিট তো অবশ্যই পাওয়া যায় এবং একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়। আজকে আমাদের সাথে উপস্থিত ছিল আফসারা জাহান আপু, আলেয়া আলো আপু, শারমিন আপু, নওশিন আপু ও তাসিন তাহা আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা বিকেল দেওয়ার জন্য। ফেরার পথে আপুদের সঙ্গে একটু চা খেয়ে নিলাম। আচ্ছা, আজকে তবে এই পর্যন্তই। সবাই আশা করি আমার পাশে থাকবেন, এবং আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।